তো 41 সেন্টিমিটারের আপনাকে একটা অয়েল কালেক্টর নিতে হবে, মেটাল অয়েল কালেক্টরটা। সেটা আমি লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে মেটাল অয়েল কালেক্টর নিতে পারেন। যে প্লাস্টিক ছিল অয়েল কালেক্টরটা আপনারা পেয়েছিলেন, সেম অয়েল কালেক্টর দেখুন লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের যে ভিডিওটা হচ্ছে, আপনার বাড়িতে যদি কুচিনা ট্রেন্ডি মডেলটা লাগানো আছে, চিমনিটাকে কিভাবে অপারেট আপনি করবেন এবং কোন স্পিডটা কখন চালাবেন, চিমনিটাতে অটো ক্লিন কিভাবে করবেন, লাইটটা কখন ইউজ করবেন, এবং এই চিমনিতে যে অয়েল কালেক্টরটা আছে, এই চিমনিতে আপনার যদি প্লাস্টিকের অয়েল কালেক্টর লাগানো আছে, এইখানে যেমন দেখুন আমার যে অয়েল কালেক্টর ছিল সেটা পরে ভেঙে গেছে। আপনার বাড়িতে যদি যে চিমনিটা কুচিনা ট্রেন্ডি মডেলটা আছে, কোনো বি সাইজ যদি 60 সেন্টিমিটার মানে 2 ফুটের, 2.5 ফুটের বা 3 ফুটের চিমনি কুচিনা ট্রেন্ডি মডেলটা যদি আছে, সেই অয়েল কালেক্টরটা যদি আপনার ভেঙে গেছে, আপনি যদি মেটালের অয়েল কালেক্টর নিতে চাইছেন, তাহলে কোথা থেকে নেবেন, কিভাবে নেবেন, সব ডিটেলসে জানাবো এবং সেটা লিঙ্কও দিয়ে দেবো এই চ্যানেলের এই ভিডিওটার ডেসক্রিপশনে। আপনি চাইলে মেটালের অয়েল কালেক্টর নিলে কি হবে, আপনার সারা জীবন যতদিন আপনি চিমনিটা চালাবেন ততদিন পর্যন্ত ইউজ করতে পারবেন। এই অয়েল কালেক্টরটা কিভাবে খুলবেন লাগাবেন সেটাও আপনাকে দেখাবো। চিমনিটাতে দুটো জিনিস দেওয়া আছে, সেন্সার এবং টাচ কন্ট্রোল। সেন্সারে চিমনি কিভাবে অপারেট করবেন, সেন্সার আপনার চিমনি অপারেট করতে গেলে সবার প্রথমে কানেকশন দেওয়া যদি থাকে, তাহলে কি করতে হবে, লেফট থেকে রাইটে আপনি একবার করবেন, চিমনিটা লো স্পিডে চলবে। আপনি বাঁ হাতে করুন চাহে ডান হাতে করুন, সেটা ম্যাটার করে না, যে হাতে করবেন আপনি হ্যান্ড জেস্টার কন্ট্রোল এটাকে বলা হয়। তো হাতটা ওয়েভ করলে হবে, লেফট সাইড থেকে রাইট সাইড একবার করলে লো হয়ে গেছে, আমি আরেকবার করব, মিডিয়াম স্পিড হয়ে গেছে, আরেকবার করব, হাই স্পিড হয়ে গেছে। এইভাবে আপনি চিমনিটা সেন্সারে আপনি চিমনিটাকে ইউজ করতে পারবেন। টোটাল 3টে স্পিডের আছে, লো মিডিয়াম হাই। চিমনিটাকে করতে গেলে আপনাকে রাইট সাইড থেকে লেফট সাইডে একবার করলে কত হয়, আমি আরেকবার করব, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তো রাইট থেকে লেফটে, ডান দিক থেকে বাঁ দিকে দুবার করবেন সোয়াইপ, তাহলে আপনার চিমনিটা বন্ধ। টাচ কন্ট্রোলে আপনি কিভাবে ইউজ করবেন, টাচ কন্ট্রোলে প্রথমে পাওয়ার বাটন দিতে হবে। যদি আপনি হাই স্পিড চালাতে চাইছেন হাই স্পিডটা প্রেস করবেন, যদি লো চালাতে চাইছেন লো স্পিডটা প্রেস করবেন। হাই স্পিডে তখনই চিমনি চালাবেন যখন আপনি এমন কোনো রান্না করছেন যেখানে ধোঁয়া প্রচুর হচ্ছে, সেই টাইমে আপনি 3 স্পিডার ইউজ করবেন। না হলে নর্মালি আপনি মিডিয়াম স্পিডটা সবসময় চালিয়ে রাখলে কি হবে, আপনার যে ইলেকট্রিক খরচাটা কমাবে। যদি সবসময় হাই স্পিডে চালান, তাতে কি হবে, ইলেকট্রিক খরচাটা আপনার একটু বেশি আসবে। চিমনিটা যদি বন্ধ করতে হয়, তাহলে আপনি কি করবেন, চিমনিটা বন্ধ করতে গেলে আপনাকে পাওয়ার বাটনটা এইটা দুবার প্রেস করতে হবে, চিমনিটা আপনার বন্ধ হয়ে যাবে। লাইট যদি জ্বলাতে চাইছেন, আপনি বিনা পাওয়ার বাটন দেবেও আপনি লাইটটা ইউজ করতে পারেন। এই দেখুন দুটো এলইডি লাইট আছে, জ্বললো। বন্ধ করতে হলে বন্ধ করতে পারবেন। অটো ক্লিন চিমনিটা কিভাবে করবেন, চিমনিটা অটো ক্লিন করতে গেলে দেখুন কোনো সুইচ এখন প্রেস করা নেই, আর পাওয়ার বাটনটা দেখুন, অটো ক্লিনটা বন্ধ হয়ে গেল, কমপ্লিট হলো না। অটো ক্লিন কমপ্লিট হবে, তারপর ও অটোমেটিক্যালি কাজ ওর করে নেবে। যখন আপনার ফ্রি টাইমে বসে থাকবেন, তখন অটো ক্লিনটা চালু করে দেবেন। প্রতি 15 দিন পর পর অবশ্যই অটো ক্লিনটা আপনি করে নেবেন। ঠিক আছে, অটো ক্লিন জেনে গেলেন, কিভাবে অপারেট করতে হয় সেটা জেনে গেলেন। এরপরে আসছি অয়েল কালেক্টরটা। এই যে অয়েল কালেক্টরটা, এটার যে লেন্থ আছে, এটা 41 সেন্টিমিটার লেন্থ আছে। এইখান থেকে এটার যে লেন্থ আছে, তো 41 সেন্টিমিটারের আপনাকে একটা অয়েল কালেক্টর নিতে হবে, মেটাল অয়েল কালেক্টরটা। সেটা আমি লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে মেটাল অয়েল কালেক্টর নিতে পারেন। যে প্লাস্টিকের অয়েল কালেক্টর আপনারা পেয়েছিলেন, সেম অয়েল কালেক্টর দেখুন লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে, লেগে গেছে। তো এই যে অয়েল কালেক্টরটা দেখতে পাচ্ছেন লেগে গেছে, তো অবশ্যই আপনারা কিনে নেন, আপনাদের হেল্প হবে। কেননা যদি প্লাস্টিকের আছে, পড়বে, ভাঙবে, অবশ্যই ভাঙবে। মোটামুটি আজ পর্যন্ত যত জনাই ট্রেন্ডিটা নিয়েছে, ওনারা কোনো না কোনো কারণবশত ফেলেছে এবং ভেঙেছে। পড়লে ভাঙবে, কেননা প্লাস্টিক আছে, অয়েল ভর্তি থাকে। ঠিক আছে, তো তারপর এটাকে দেখুন, এটা পড়লেও কিছু হবে না, মেটালের আছে, ইজি টু ইউজ, ইজি টু ক্লিনিং, সবকিছু পুরো মেটালের। তো আশা করি আপনারা এই ভিডিওতে কিভাবে চিমনিটাকে অপারেট করবেন, কিভাবে আপনি অটো ক্লিনটা করবেন এবং চিমনির ফিল্টারটা কিভাবে ক্লিন করবেন। অটো ক্লিন করার প্রতি 1 মাস পর পর অয়েল ট্রেটা চেক করতে হবে, এটাতে যে অয়েলটা জমা এটা ক্লিন করবেন এবং পরিষ্কার করে আবার লাগিয়ে দিবেন। কিভাবে চিমনি ক্লিন করতে হয় না করতে হয় এই চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এবং চিমনি ক্লিনিং, এই যে কিচেন চিমনিটা আপনি ইউজ করছেন, চিমনিটাকে ভালো পরিষ্কার রাখতে গেলে একটা প্রোডাক্ট আছে, সেই স্প্রেটা দিয়ে আপনি যদি পরিষ্কার করেন, ফিল্টারটা পরিষ্কার করেন বা চিমনিটা পরিষ্কার করেন, ভালো কিন্তু পরিষ্কার থাকবে। ওটারও লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে লিঙ্ক দিয়ে ওই প্রোডাক্টটা কিনে নিয়ে আপনি চিমনিটাকে ক্লিন রাখতে পারেন, অয়েল কালেক্টরটা ক্লিন রাখতে পারেন এবং ফিল্টারটাও ক্লিন রাখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, অন্যদের হেল্প হয়ে যাবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আপনি আবারও ইন ফিউচারও বাংলাতে পাওয়ার জন্য।
তো চলুন অয়েল কালেক্টরটা আবার লাগিয়ে দিচ্ছি।